আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ভবিষ্যতের পর্দায় যেখানে জ্ঞান ও রহস্যের সন্ধানে মানুষ ছুটে চলে, সেই যাত্রার সবচেয়ে অলৌকিক দলিলটি লুকিয়ে আছে পবিত্র কোরআনের পাতায়। ইতিহাসের এমন এক সন্ধিক্ষণ, যখন একজন মহান নবী, যার জ্ঞান ছিল তার উম্মার কাছে অসীম, তিনিও উপলব্ধি করলেন তার জ্ঞানের ভাণ্ডার পূর্ণ নয়। সেই মহান নবী, আল্লাহর সাথে কথোপকথনকারী নবী মূসা আলাইহিসসালাম, আর তার শিক্ষক ছিলেন এক রহস্যময় ব্যক্তিত্ব, খিজির আলাইহিসসালাম, যাকে আল্লাহ বিশেষ জ্ঞানদান করেছিলেন, যা মানবীয় উপলব্ধির ঊর্ধ্বে। নবী রাসূলগণের জীবনেও যে বিনয় এবং জ্ঞানার্জনের নিরন্তর পিপাসা থাকতে পারে, এই শিক্ষামূলক সফরটি তার প্রদীপ্ত প্রমাণ। আজ ভয়েস অফ কোরআনের এই বিশেষ ডকুমেন্টারিতে আমরা সূরা আল কাহাফের সেই অলৌকিক অধ্যায়ে প্রবেশ করব। আমরা জানব কিভাবে একজন নবী শর্তাধীনভাবে একজন সাধারণ মানুষবেশী শিক্ষকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, এবং কেন মানুষের চোখ দিয়ে বিচার করা প্রতিটি ঘটনা আল্লাহর বৃহত্তর পরিকল্পনায় এক গভীর প্রজ্ঞা বহন করে। এই রকম আরও ইনফরমেটিভ ইসলামিক ডকুমেন্টারি পেতে এখনই ভয়েস অফ কোরআন সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে ইসলামের ঐশ্বর্যময় জ্ঞান থেকে আপনি বঞ্চিত না হন। চলুন শুরু করা যাক ধৈর্যের পরীক্ষা ও ঐশিক জ্ঞানের এই অবিশ্বাস্য সফর। নবী মূসা আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের প্রতি প্রেরিত মহান নবী। তিনি ফেরাউনের কবল থেকে তার জাতিকে মুক্ত করেছিলেন এবং আল্লাহর কাছ থেকে সরাসরি তাওরাত লাভ করেছিলেন। তার নেতৃত্ব ছিল প্রশ্নাতীত। একবার তিনি বনি ইসরায়েলের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তার বক্তব্যের সাবল্যতা ও গভীরতা দেখে উপস্থিত কেউ তাকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, পৃথিবীর বুকে আপনার চেয়ে জ্ঞানী আর কেউ আছে কি? অহংকারের বশবর্তী না হলেও মূসা আলাইহিসসালাম সেই মুহূর্তে দৃঢ় আত্মবিশ্বাসে উত্তর দিলেন, না, আমার চেয়ে জ্ঞানী আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার এই উত্তরে একটা সূক্ষ্ম ত্রুটি দেখতে পেলেন। আল্লাহর শিক্ষা হল, জ্ঞানের ক্ষেত্রে সব সময়ই এমন কেউ থাকতে পারে যার কাছে আপনার অজানা কিছু জ্ঞান রয়েছে। জ্ঞানকে নিজের কাছে সীমাবদ্ধ করে দেওয়া বিনয়ের পরিপন্থী। আল্লাহ তৎক্ষণাৎ ওহির মাধ্যমে মূসাকে জানালেন যে তার চেয়েও একজন বেশি জ্ঞানী ব্যক্তি আছেন। মূসা আলাইহিসসালাম এই নির্দেশ পেয়ে জ্ঞানার্জনের জন্য প্রবলভাবে আগ্রহী হয়ে উঠলেন। তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন সেই জ্ঞানী ব্যক্তিকে কোথায় পাওয়া যাবে। আল্লাহ তাকে এক বিশেষ স্থানের সন্ধান দিলেন, মাজমাহ আল বাহরাইন, অর্থাৎ দুই সাগরের সঙ্গমস্থল, আর সেখানে পৌঁছানোর একটা নিদর্শনও ঠিক করে দেয়া হল। কোরআন মাজিদে এই ঘটনার শুরুটা এভাবে বর্ণিত হয়েছে, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগু মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। অর্থ, স্মরণ করো যখন মূসা তার সেবক ইউশা ইবনে নুনের প্রতি বলেছিলেন, আমি তো থামব না যে পর্যন্ত না দুই সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছাই অথবা দীর্ঘকাল পথ চলি। সূরা আল কাহাফ 18-60। এই আয়াতটি মূসা আলাইহিসসালামের জ্ঞানের প্রতি তীব্র আগ্রহকে প্রকাশ করে। তিনি দীর্ঘকাল পথ চলতে প্রস্তুত ছিলেন, তবুও তার লক্ষ্য থেকে বিচ্যুত হতে চাননি। তার সঙ্গী হলেন যুবক ইউশা ইবনে নুন আলাইহিসসালাম, যিনি পরবর্তীতে নিজেই নবী হয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত নিদর্শনটি ছিল একটি বিশেষ মাছ। মূসা আলাইহিসসালামকে বলা হয়েছিল, যখন তারা সেই সঙ্গমস্থলে পৌঁছাবে, তখন তাদের সাথে থাকা শুকনো মাছটি অলৌকিকভাবে জীবিত হয়ে সমুদ্রে ঝাঁপ দেবে। সেই স্থানেই তারা খিজির আলাইহিসসালামের দেখা পাবেন। মূসা আলাইহিসসালাম ও ইউশাহ ইবনে নুন দীর্ঘ পদযাত্রা শুরু করলেন। এটি ছিল একটা কষ্টকর সফর। একসময় তারা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে একটি পাথরের কাছে বিশ্রাম নিলেন। সেখানে মূসা ঘুমিয়ে পড়লেন, আর ঠিক তখনই অলৌকিক ঘটনাটি ঘটল। ইউশা ইবনে নুন প্রত্যক্ষ করলেন তাদের ঝুড়িতে থাকা সেই শুকনো মৃত মাছটি হঠাৎ জীবিত হয়ে ও আল্লাহর নির্দেশে ঝুড়ি থেকে পিছলে সমুদ্রে এক সরু সুড়ঙ্গের মতো পথ তৈরি করে নেমে গেল। ইউশা ইবনে নুন এই অলৌকিক দৃশ্য দেখে বিস্মিত হলেন, কিন্তু ক্লান্তির কারণে এবং নবী মূসা আলাইহিসসালামকে জাগিয়ে এই জরুরি খবরটি বলার গুরুত্ব ভুলে গেলেন। বিশ্রাম শেষে তারা আবার পথ চলতে শুরু করলেন। যখন তারা আরও কিছুটা পথ অতিক্রম করেছেন এবং ক্লান্তি আবার জেকে ধরেছে, তখন মূসা আলাইহিসসালাম তার সঙ্গীকে বললেন, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু
আতিনা গদা আনা লাকদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসবা। অর্থ, যখন তারা আরও অগ্রসর হলেন তখন মূসা তার সেবককে বললেন, আমাদের খাবার আনো, আমরা তো এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি। সূরা আল কাহাফ 18-62। এই কথা শুনে ইউশাখ ইবনে নুনের হঠাৎ মনে পড়ল সেই অলৌকিক ঘটনার কথা। তিনি লজ্জাবনত হয়ে উত্তর দিলেন, কলা রআইতা ইদ আওয়াইনা ইলা সখরতি ফা ইন্নি নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। অর্থ, সে বলল, আপনি কি লক্ষ্য করেছেন যখন আমরা পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম। শয়তানই আমাকে এর কথা বলতে ভুলিয়ে দিয়েছিল, আর মাছটি আশ্চর্যভাবে সমুদ্রে তার পথ করে নিয়েছিল। সূরা আল কাহাফ 18-63। মূসা আলাইহিসসালাম তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে তারা তাদের গন্তব্যস্থল অর্থাৎ মাজমা আল বাহরাইন অতিক্রম করে এসেছেন। মাছের জীবিত হয়ে সমুদ্রে পথ করে নেওয়াটাই ছিল সেই নিদর্শন। এই ছোট্ট ভুলটি শিক্ষণীয় যে আল্লাহ আমাদের যা সন্ধান দেন তা সবসময় মনে রাখতে হবে। মূসা আলাইহিসসালাম বললেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। অর্থ, মূসা বললেন, এটাই তো আমরা চাচ্ছিলাম। তখন তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল। সূরা আল কাহাফ 18-64। নবী মূসা আলাইহিসসালাম দ্বিধা না করে আবার সেই পথেই ফিরে গেলেন। এটি শিক্ষা দেয় যে সত্যের সন্ধানে মানুষ যতই পথ অতিক্রম করুক না কেন, সঠিক পথে ফেরার জন্য অতীত ভুল স্বীকার করে পিছিয়ে আসাও সাহসিকতার কাজ। দুই সাগরের সঙ্গমস্থলে ফিরে এসে মূসা আলাইহিসসালাম দেখলেন সেখানে এক রহস্যময় ব্যক্তিত্ব অপেক্ষমান। ইনিই ছিলেন আল্লাহর সেই বিশেষ বান্দা যাকে কোরআন মাজিদে আবদুম মিন ইবাদিনা বলে পরিচয় করানো হয়েছে। ইনিই ছিলেন খিজির আলাইহিসসালাম। কেউ কেউ মনে করেন তিনি একজন ফিরেশতা অথবা আল্লাহর বিশেষ বান্দা, তবে তার জ্ঞান ছিল নবী মূসা আলাইহিসসালামের বাহ্যিক জ্ঞানের চেয়ে ভিন্ন। কোরআন তার পরিচয় দিতে গিয়ে বলছে, ফাওয়াজাদা আবদুম মিন ইবাদিনা আতাইনাহু রহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। অর্থ, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনকে পেল যাকে আমি আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম এবং আমার নিকট থেকে বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সূরা আল কাহাফ 18-65। এই লাদুনী ইলম বা বিশেষ জ্ঞান ছিল তার বৈশিষ্ট্য, যে জ্ঞান তিনি লাভ করেছিলেন সরাসরি আল্লাহর কাছ থেকে এবং যা ছিল ভবিষ্যতের ঘটনার উপর প্রতিষ্ঠিত। নবী মূসা আলাইহিসসালাম বিনয়ের সাথে তার কাছে গিয়ে বললেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। অর্থ, মূসা তাকে বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনাকে যে সদ্জ্ঞান শিক্ষা দেয়া হয়েছে তা থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দেবেন। নবী মূসা আলাইহিসসালাম একজন মহান নবীর এই বিনয় আমাদের জন্য একটা বিশাল শিক্ষা। এটি প্রমাণ করে যে জ্ঞান অর্জনের জন্য নিজের পদমর্যাদা, খ্যাতি বা ক্ষমতা কোনো কিছুই বাধা হওয়া উচিত নয়। খিজির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে অনুসরণ করার অনুমতি দিলেন, তবে একটি কঠোর শর্ত জুড়ে দিলেন। তিনি জানতেন যে মূসা আলাইহিসসালামের নবীসুলভ মন হয়তো তার কর্মের বাহ্যিক দিক দেখে ধৈর্য ধরতে পারবেন না। ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। অর্থ, তিনি বললেন যে নিশ্চয় আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আর যে বিষয়ে আপনার জ্ঞান পৌঁছায়নি তাতে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন। মূসা আলাইহিসসালাম প্রতিজ্ঞা করলেন যে তিনি ধৈর্য ধারণ করবেন এবং কোনো প্রশ্ন করবেন না, ইনশা আল্লাহ। কিন্তু খিজির আলাইহিসসালাম সতর্ক করলেন, ক্বালা ফা ইনিত্তাবাতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিফা লাকা মিনহু যিকরা। অর্থ, তিনি বললেন, যদি আপনি আমাকে অনুসরণ করেন তাহলে আপনি আমাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করবেন না যে পর্যন্ত না আমি নিজে থেকেই আপনাকে সে সম্পর্কে কোনো ব্যাখ্যা দিই। মূসা আলাইহিসসালাম শর্ত মেনে নিলেন। শুরু হলো সেই 3 বিস্ময়কর ঘটনা যা মানুষের বিচার বুদ্ধি এবং ঐশী প্রজ্ঞার মধ্যকার পার্থক্যকে তুলে ধরে। খিজির আলাইহিসসালামের শর্ত মেনে মূসা আলাইহিসসালাম তার সঙ্গে পথ চলতে লাগলেন। প্রতিটি ঘটনায় মূসা আলাইহিসসালাম শর্ত ভুলে গেলেন, কারণ আল্লাহ দেওয়া শরীয়তের মাপকাঠিতে খিজির আলাইহিসসালামের কাজগুলো ছিল সম্পূর্ণরূপে প্রশ্নবিদ্ধ। তারা দুজন একটা সমুদ্র পাড়ের জনপদে পৌঁছালেন। সেখানে তারা একটা নৌকায় চড়লেন। নৌকাটি ছিল গরিব কিছু মানুষের জীবিকার একমাত্র অবলম্বন।
কোনো কারণ ছাড়াই খিজির আলাইহিসসালাম কুঠার নিয়ে নৌকাটির একটি তক্তা ভেঙে দিলেন বা ছিদ্র করে দিলেন। নবী মুসা আলাইহিসসালাম এই অন্যায় কাজ দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না। একজন নবী হিসেবে তিনি জানতেন অন্যের ক্ষতি করা সম্পূর্ণ হারাম। তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ফান তলাকা হাত্তা ইজা রকিবা ফিস সাফিনাতি খরকাহা কলা খরকতাহা লিতুগলিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। অর্থ, অতপর তারা চলতে লাগল। অবশেষে যখন তারা একটা নৌকায় আরোহণ করল, তখন তিনি ছিদ্র করে দিলেন। মুসা বললেন, আপনি কি এর আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য এটা ছিদ্র করলেন? আপনি তো একটা গুরুতর অন্যায় কাজ করলেন। মুসা অবাক হয়ে ভাবলেন, এ তো স্পষ্ট জুলুম। শর্ত ভেঙে যাওয়ার সাথে সাথে খিজির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে তার পূর্বের কথা স্মরণ করিয়ে দিলেন। কলা আলাম আকুল আলাকা ইন্নাকা লান তাস্তাফরি আমাইহা সবরা। তিনি বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? সূরা আল কাহাফ, আয়াত 18-72। মুসা আলাইহিসসালাম লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন এবং বললেন, এটি যেন তার প্রথম ও শেষ ভুল হয়। তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে তারা একদল বালককে খেলা পড়তে দেখলেন। সেই দলের মধ্যে থেকে খিজির আলাইহিসসালাম সম্পূর্ণ বিনা অপরাধে একটি নিষ্পাপ বালককে ধরে নির্মমভাবে হত্যা করে ফেললেন। এই দৃশ্য দেখে মুসা আলাইহিসসালাম আরও বেশি বিচলিত হলেন। প্রথম ঘটনা ছিল সম্পদের ক্ষতি করা, কিন্তু এটি ছিল একটি প্রাণ নেওয়া, যা আল্লাহর শরীয়তে হত্যার সমতুল্য। মুসা আলাইহিসসালামের নাবিসুলভ মন আর এই জুলুম মেনে নিতে পারল না। তিনি উচ্চকণ্ঠে আপত্তি জানালেন, فانطلقوا حتى إذا لقيا غلاما فقتله قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا। অর্থ, অতপর তারা চলতে লাগল। অবশেষে যখন তারা এক বালকের দেখা পেল, তখন তিনি তাকে হত্যা করলেন। মুসা বললেন, আপনি তো এক নিষ্পাপ প্রাণকে বিনা কারণে হত্যা করলেন। আপনি তো এক জঘন্যতম কাজ করলেন। সূরা আল কাহাফ, আয়াত 18-74। এইবার মুসা আলাইহিসসালামের প্রতিবাদ আরও জোরালো। খিজির আলাইহিসসালাম এবার কঠোরভাবে বললেন যে তার শর্ত ভঙ্গ হয়েছে। قال ألم أقل لك إنك لن تستطيع معي صبرا। অর্থ, তিনি বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? সূরা আল কাহাফ, আয়াত 18-75। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন তিনি ব্যর্থ হয়েছেন। তিনি বললেন, যদি তিনি আর একবার প্রশ্ন করেন, তবে খিজির আলাইহিসসালাম তাকে পরিত্যাগ করতে পারেন। তারা দুজন এক জনপদে গিয়ে পৌঁছালেন। সেখানের লোকেরা ছিল অত্যন্ত কৃপণ এবং অভদ্র। মুসা আলাইহিসসালাম ও খিজির আলাইহিসসালাম সেখানে খাবারের জন্য অনুরোধ করলেন, কিন্তু সেই জনপদের লোকেরা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। এর কিছুক্ষণ পর খিজির আলাইহিসসালাম দেখলেন সেই জনপদের একটি দেয়াল ধসে পড়ার উপক্রম হয়েছে। অবাক করার বিষয় হল, খিজির আলাইহিসসালাম সেই দেয়ালটিকে নিজ হাতে মেরামত করে সোজা করে দিলেন, কিন্তু কোনো মজুরি চাইলেন না। কৃপণ লোকদের জন্য বিনামূল্যে কাজ করা মুসা আলাইহিসসালামের কাছে অর্থনৈতিকভাবে অযৌক্তিক মনে হল। মুসা আলাইহিসসালাম এবার শর্ত ভাঙলেন না ঠিকই, তবে যুক্তির খাতিরে একটি পরামর্শ দিলেন। فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا। অর্থ, অতপর তারা চলতে লাগল। অবশেষে যখন তারা এক জনপদের অধিবাসীদের কাছে পৌঁছাল, তখন তাদের কাছে খাবার চাইল, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। এরপর তারা সেখানে একটি পতনমন্য দেয়াল দেখতে পেল, তখন তিনি সেটাকে সোজা করে দিলেন। মুসা বললেন, আপনি তো চাইলে এর বিনিময়ে মজুরি নিতে পারতেন। সূরা আল কাহাফ, আয়াত 18-77। এই শেষ প্রশ্নটির পর খিজির আলাইহিসসালাম ঘোষণা করলেন, এখন তাদের বিদায় নেওয়ার সময় হয়েছে। قال هذا فراق بيني وبينك। অর্থ, তিনি বললেন, এইবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হল। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এখন আপনাকে তার ব্যাখ্যা দেব। সূরা আল কাহাফ, আয়াত 18-78।
খিজির আলাহিসাল্লাম এবার মুসা আলাহিসাল্লামের সামনে সেই কাজগুলোর পেছনের ঐশী কারণ ও প্রজ্ঞা উন্মোচন করলেন। নৌকা ছিদ্র করার কারণ ব্যাখ্যা করে খিজির আলাহিসাল্লাম বললেন, গরিবদের নৌকাটির ক্ষতি করা হয়েছিল তাদের ভালোর জন্যই। أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا অর্থ, নৌকাটির ব্যাপার হলো তা ছিল কয়েকজন দরিদ্র লোকের, তারা সমুদ্রে কাজ করত, আর আমি চেয়েছিলাম নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে, কারণ তাদের সামনে ছিল এক অত্যাচারী রাজা যে জোর করে সব ভালো নৌকা কেড়ে নিত। নৌকাটি সামান্য ত্রুটিযুক্ত হওয়ায় রাজা সেটি কেড়ে নেবে না, ফলে গরিবরা সেটি মেরামত করে পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবে। সামান্য ক্ষতি করে বড় ক্ষতি থেকে রক্ষা করা, এটাই ছিল আল্লাহর প্রজ্ঞা। বালকটিকে হত্যা করার কারণ ছিল আরও বেশি মর্মান্তিক, কিন্তু ভবিষ্যতের জন্য অপরিহার্য। খিজির আলাহিসাল্লাম জানালেন, وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما অর্থ, আর বালকটির ব্যাপার হল তার পিতামাতা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম সে অবাধ্যতা ও কুফুরি দিয়ে তাদের জর্জরিত করবে, তাই আমরা চাইলাম তাদের রব যেন তাকে পরিবর্তন করে দেন এবং তার চেয়ে পবিত্রতায় উত্তম ও দয়ায় নিকটতর অন্য কাউকে দান করেন। আল্লাহর জ্ঞান অনুযায়ী এই বালকটি বড় হলে তার মুমিন পিতামাতাকে পথভ্রষ্ট করত এবং তাদের ঈমান বিপন্ন করত। ভবিষ্যতে একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আল্লাহ বালকটির জীবন নিলেন এবং এর বদলে তাদের একটি পবিত্র ও দয়ালু সন্তান দান করবেন। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আল্লাহর চূড়ান্ত বিচারজিতি। দেয়াল মেরামতের কারণ ছিল সেই কৃপণ জনপদের প্রতি দয়া নয়, বরং দুজন এতিম বালকের অধিকার রক্ষা করা। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك অর্থ, আর দেয়ালটির ব্যাপার হলো তা ছিল দুজন এতিম বালকের। এর নিচে তাদের জন্য লুকানো ধনভাণ্ডার ছিল, আর তাদের পিতা ছিলেন একজন নেককার ব্যক্তি। তাই আপনার চাইলেন যেন তারা সাবালক হয় এবং আপনার রবের দয়ায় তাদের ধনভাণ্ডার উদ্ধার করে। সূরা আল কাহাফ, আয়াত 18-82। এই দেয়ালটি ধসে গেলে ধনভাণ্ডারটি প্রকাশিত হয়ে যেত এবং জনপদের কৃপণ লোকেরা তা কেড়ে নিত। দেয়ালটি মেরামত করা হলো যাতে এতিম বালকরা বড় হয়ে নিজেরা তাদের সম্পদ খুঁজে পায়। তাদের বাবার নেক আমলের কারণে আল্লাহ তাদের এই সম্পদ রক্ষা করলেন। খিজির আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লামকে স্মরণ করিয়ে দিলেন এই কাজগুলো তিনি নিজ ইচ্ছায় করেননি, বরং আল্লাহর নির্দেশেই করেছেন। وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا অর্থ, আর আমি নিজ ইচ্ছায় এটি করিনি। এটিই হলো সেই সব ঘটনার ব্যাখ্যা যেগুলোর উপর আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। সূরা আল কাহাফ, আয়াত 18-82। নাবি মুসা এবং খিজির আলাইহিসসালামের এই সফরটি মানবজাতির জন্য সর্বকালের সেরা শিক্ষামূলক গল্পগুলোর একটি। এই 2000 শব্দের বিস্তারিত আলোচনা থেকে আমরা যে মূল শিক্ষাগুলো লাভ করি তা হল: 1. জ্ঞানের বিনয় বা হিউমিলিটি ইন নলেজ। মুসা আলাইহিসসালামের মতো একজন মহান নাবিও জিকার করেছিলেন যে তার জ্ঞানের ঊর্ধ্বেও জ্ঞান রয়েছে। আমাদের সবসময় বিনয়ের সাথে জ্ঞান অনুসন্ধান করা উচিত। 2. সীমাবদ্ধ মানবীয় দৃষ্টি বা লিমিটেড হিউম্যান পারসেপশন। আমরা মানুষেরা কেবলমাত্র ঘটনার বাহ্যিক দিকটি দেখতে পাই। নৌকা ছিদ্র করা বা বালক হত্যা করা আমাদের চোখে জুলুম হলেও আল্লাহর বৃহত্তর এবং ভবিষ্যতের পরিকল্পনায় তা ছিল কল্যাণকর। 3. ধৈর্য বা সবর। এই গল্পের মূল বার্তা হল ধৈর্য। আল্লাহ যখন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের নিয়ে যান তখন আমাদের ধৈর্য ধারণ করা উচিত, কারণ আমরা জানি না এর আড়ালে তিনি আমাদের জন্য কত বড় কল্যাণ লুকিয়ে রেখেছেন। 4.
নেক আমলের প্রভাব বা ইম্প্যাক্ট অফ গুড ডিডস। দেয়াল মেরামতের ঘটনা প্রমাণ করে পূর্বপুরুষের সৎকর্মের ফল তাদের ভবিষ্যৎ প্রজন্মও ভোগ করে। এতিম বালকদের সম্পদ রক্ষা হয়েছিল কেবল তাদের বাবার নেক আমলের কারণে। আল্লাহর জ্ঞান আমাদের মানবীয় জ্ঞান থেকে অনেক গভীর এবং প্রশস্ত। যখনই জীবন আমাদের কাছে কঠিন, অযৌক্তিক বা দুঃখজনক মনে হবে, তখন এই গল্পটি স্মরণ করা উচিত, কারণ যা আমাদের কাছে অমঙ্গল বলে প্রতীয়মান হয় তার পিছনেও থাকতে পারে আল্লাহর পক্ষ থেকে আসে একটি বড় কল্যাণ। আমরা আশা করি ভয়েস অব দ্য কুরআনের এই বিশেষ ডকুমেন্টারিটি আপনাকে ঐশী প্রজ্ঞার প্রতি আপনার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে সাহায্য করেছে। কুরআন থেকে আরও জ্ঞান ও জীবনমুখী বার্তা পেতে আমাদের পাশে থাকুন এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব জালিম শাসকদের সামনে সত্যের আহ্বান, নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও নমরুদের কথোপকথন নিয়ে। আল্লাহ আমাদের সত্য গ্রহণ ও সবর করার তাওফিক দিন। ফি আমানিল্লাহ।